গুড মর্নিং। কি খবর? দেখো, সকাল 9:30 বাজে, ঘুম থেকে উঠে শুরু করেছি মোবাইল নিয়ে। বিছানাপত্রগুলো গুটানোর নাম নাই। দেখো, ওই দেখো, বালিশ কোন দিকে ও কোন দিকে কোনো ঠিক নাই। উঠো। কটা বাজে বলার কি আছে? কটা বাজে বলার কি আছে? আমি ঘুম থেকে অনেক আগে উঠেছি। ভিডিও এডিট করতে হয়, দুটা ভিডিও এডিট করলাম তোমার জন্য। তুমি তো সেটুকুও জানো না। তো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। চলে এসেছি তোমাদের সঙ্গে আবারও একটি নতুন ভিডিও নিয়ে। গতদিন ভিডিও করিনি কারণ একটা ভিডিও এক্সট্রা রয়েছিল, একদিন ভিডিও দিইনি, তার জন্য। ঠিক আছে, তো ভিডিওটা শুরু করলাম, কিন্তু ভালোভাবে শুরুতে তোমাদের দাদাভাই করতে দিল না। আমাকে না জানিয়ে উলটপালটভাবে ভিডিও করে নিল। আর আমি না হাফ প্যান্ট পরেছি, ফুল প্যান্ট পরে হাফ প্যান্ট পরেছি। আমি দেখো, তোমাদের দাদাভাইয়ের হাফ প্যান্ট পরেছি না গো, এটা আমার জন্যই। সেই দ্বারকেশ্বর যাওয়ার জন্য আমার জন্য হাফ প্যান্ট কিনেছিল, কিন্তু দুঃখের বিষয় বলে বাবা চাইনি যে আমি এই ড্রেস পোশাক পরে যাই। তার জন্য তো ভাবলাম যে চলো বাড়িতে পরা যাক, চুড়িদারের নিচে হোক, যাই হোক। তো এখন আমি কাজকর্ম শুরু করব। কাজকর্ম বলতে বেশি একটা থালা বাসন নাই। কি গো ওখানে নাকি বেশি একটা বাসনপত্র নাই। রাত্রে গাড়ি যা 2-3টা বাসনপত্র যা আছে তাই বাজা বাসা করবো, তার আগে বিছানাটা তুলে নেবো। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করলাম। আশা করি ভালো লাগবে। আসবে ভিডিওর সঙ্গে থাকবে। সর্বপ্রথম কাজ শুরু করলাম বিছানাপত্র গোছানো দিয়ে। তো মশারিটা টাঙিয়ে রাখার জন্য বেশ ভালোই জায়গা হয়েছে। দেখো, ওই পাশটায় গুজে রেখে দিলাম আর সুন্দরভাবে মশারিটা এইভাবে টানানোও থাকলো। তো এখন হচ্ছে বিছানাটা গোছাবো। আর হচ্ছে বিছানার চাদরটা এতটাই ছোট যে এই বিছানাতে একটু ছোটই হয়ে যাচ্ছে, মানে একটু না, যথেষ্ট ছোট হয়ে যায়। আর বিছানার এই চাদরগুলো পিছল টাইপের মতো, তো ওই প্রত্যেক দিন এইভাবে গুটে যায়। না হলে বিছানার চাদর সেভাবে ঠিকঠাকই থাকে, বেশি একটা ভালোভাবে গোছাতে হয় না, মানে যেভাবে রাখা হয় সেভাবেই থাকে। কিন্তু এই বিছানার চাদরগুলো সেইভাবে আর থাকতে চায় না কেন কে জানে বাবা, এতটাই পিছল আর তার সাথে ছোট, তো চারিপাশে ঢাকা যায় না সেরকমভাবে। তো চলো বিছানাটা গুছিয়ে নিলাম। এখন হচ্ছে বাসনপত্রগুলো মাজা ঘষা করবো, মানে একটার পর একটা কাজগুলো সারছি। আর এইদিকে আজকে তো রাখি পূর্ণিমা, তোমাদেরকে পরে জানিয়েছি। তো রাখি পূর্ণিমার জন্য বাচ্চারা এতটাই উৎসাহ তা বলার মতো না। সবাই দৌড়ে যাচ্ছে এদিক ওদিক, কিন্তু পরে আর একটা জিনিস দেখাবো তোমাদেরকে, যে বাচ্চারা কতটা উৎসাহ হয়ে এই কাজটা করতে পারে। তো যাই হোক, এদিকে বাসনপত্র মেজে বসে নিলাম। এখন হচ্ছে এই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি, এখন বারান্দাটা দিচ্ছি। আর এই যে সমস্ত বারান্দাতেই যদি সমস্ত জিনিসপত্র থাকে, ঝাড় দিতে যে এত কষ্ট হয় তা বলার মতো না। তো সেটাই, এখন কিছু করার নেই, এইভাবেই ঝাড় দিতে হবে। এদিকে ঘরটা ঝাড় দিতে দিতে এমন পরিস্থিতি হয়েছে, মানে ঝাড় দিতে দিতে না, ঝাড় দিতে দিতে দেখলাম যে, এর আগেও দেখেছি, সেটা হচ্ছে যে ঘরের খুঁটিতে ধরে গেছে সব হচ্ছে উই পোকা। তো উই পোকা ধরে একাকার হয়ে গেছিলো। তো গতদিনও আমি ছাড়িয়েছি, তোমাদের দাদাভাইও এখন ছাড়ালো, দিয়ে আমি ভাবলাম যে ঘরে একটা গ্যামাক্সিন রয়েছে, চলো গ্যামাক্সিনটা দেওয়া যাক। তো এই যে গোড়ায় গোড়ায় সমস্ত কিছুতে গ্যামাক্সিন দিয়ে দিয়েছে, এবার লাস্ট পর্যন্ত ঘরের বাইরেও দিয়েছে। ঠিক আছে, দেখো। আর এদিকে ওই যে ঘরের সব খুঁটির গোড়াতে গোড়াতে দিয়েছে, কিন্তু গন্ধে থাকা যাচ্ছে না, এগুলো পচা গন্ধ, বাপরে বাপ, বমি চলে আসছে। কিছু করার নেই, একবারে পুরো মাথা পর্যন্ত ধরে নিয়েছে এই যে এইগুলো দিয়ে। আর কতদিনই বা চলবে, প্রায় হচ্ছে 7 বছর হয়নি, প্রায় 6.5 বছর থেকে ওই কাছাকাছি 7 বছর হতেই গেল। এই পরিস্থিতি। আর ঘরের এই মাঝখানেরটা হচ্ছে তোমার নিচু হয়ে গেছে, মানে ভর পড়েছে না, নিচু যাচ্ছে। আর বর্ষার টাইমে আরও বেশিই হয়। দরজা যেমন দেখো অবস্থা, দেখো দরজা আস্তে আস্তে এমন পরিস্থিতি হয়েছে, এর আগে এতটা খুলতো, মানে এখানে গিয়ে দাঁড়িয়ে যেত, কিন্তু এখন সেটা নয়। দেখো এখন কতটা এসে দরজা খুলছে। তো এই হচ্ছে পরিস্থিতি।
তো এদিকে তোমাদের দাদাভাই স্নান করছে, আমি করব স্নান, মাথায় শ্যাম্পু করব। বাপরে, দরজা লাগাতে পারি না, দেখো অবস্থা দেখেছো, দরজা ঠেলে দিলেও থাকে না। তো আমি যাব হচ্ছে স্নান করতে, ওইদিকে তোমাদের দাদাভাই স্নান করছে, ও স্নান হয়ে যাক, ও যাবে হচ্ছে দোকানে একটু মিষ্টি জল, তারপরে হচ্ছে রাখি। তো আজকে হচ্ছে রাখি পূর্ণিমা, তো সকলকে জানাই রাখি পূর্ণিমার শুভেচ্ছা ও ভালোবাসা। তো যাই হোক, দিনটি খুব ভালোভাবে কাটাও। আর রাখি পূর্ণিমা যে শুধুমাত্র ভাই আর বোনের মধ্যে হচ্ছে বন্ধন সেটা নয়, সকলের সঙ্গে সকলের বন্ধন। তো এই দিনটি খুব সুন্দর দিন। যাই হোক, মাথায় করব আজকে শ্যাম্পু, অনেক দিন হলো মানে তেল দেওয়া, 2-3 দিন হয়ে গেল, পার হয়ে গেল। তো এখন শ্যাম্পু করতে হবে। তোমাদের দাদুভাই স্নান করে নিই, দিয়ে তারপর যাবে হচ্ছে দোকানে, ওই একটু রাখি নিয়ে আসবে আমাদের গোপাল সোনার জন্য। আর নতুন ড্রেস আনবা নাকি? একটু আছে তো ঘরে নতুন ড্রেস আছে, ওর নতুন অনেক ড্রেস আছে যেগুলো পরেনি, তো তার মধ্যে থেকেই একটা পরাবো। আর হচ্ছে ওই রাখি নিয়ে আসুক, শুধু ওর জন্য একটা রাখি নিয়ে আসুক, আর কি এটাই, আর মিষ্টি নিয়ে আসবে, সেটাই, এইটুকুই বাকি রয়েছে। তো স্নান করে তারপরে যাবে। পুরো রেডি হয়ে নিয়েছি, আর পুজোর বাসনপত্রগুলো মেজে ঘষে নিলাম। আর এদিকে তোমাদের দাদাভাই বলতে বলতে চলে এসেছে, বলছিলাম এক্ষুনি যে ও আসেনি, ঠিক আছে? তো এই যে চলে এসেছে, এখন পুজোটা সেরে নিই। কিছু বোঝা যায় না, ও মাই গড। নেশো পয়সাট করিটা বাবা। তো এই যে গোপালের জন্য রাখি আছে, ফুল আছে, আর মিষ্টি আছে। তো চলো এখন পুজোটা সেরে নিই, স্নান টান করিয়ে নিই ওদেরকে। পয়সা পয়সা আমি কত ওরা আজকে ট্যালেন্ট। স্নান হয়ে গেছে, বুঝছো? তো চলো এখন পুজোটা সারি, আগে গোপালকে স্নান করাই, ভোলে বাবাকে স্নান করাই, নন্দীকে স্নান করাই, তারপরে হচ্ছে পুজো সেরে নিই। খোল বাজে সব দুম 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 দুম। নকশা হচ্ছে। কই গো? আচ্ছা, ওরে বাপরে। তালের বড়া বানাতে হবে। কবে কবে খাবা? তাল পাকিয়েছো? তাল পেকে গেছে। কেটে গেছে? হ্যাঁ। জন্মাষ্টমী না হলে তো তালের গোড়া খেতে পাবো না। কদিন বাকি জন্মাষ্টমী? কবে জন্মাষ্টমী বলে পারলে তো আবার দেরি নেই। ও বলবে। ওর গ্যাসটা ওভেনটা ঠিক করে নিয়ে আসতে হবে। গ্যাস ওভেন ঠিকই তো ছিল। না, ওর আগুনই তো জ্বলে না।
রান্না বসিয়েছি, ওইদিকে মুগের ডাল ভেজে সেদ্ধ করতে বসালাম। আর এখানে হচ্ছে তোমার চাল ধুয়ে দিয়েছি, ভাত বসাবো। আর আজকে তো হচ্ছে বারের বার, নিরামিষ রয়েছে। বাবার জন্য সবার লাস্টে হচ্ছে একটা ডিম ভেজে দেবো, ডিম আনে রাখা আছে গতদিনে, তো খাওয়া হয়নি আমরা গতদিন, ওই আলু সুদ্ধ ভাত ওইভাবেই খেয়ে নিয়েছি। ডিম আর ভাজা খাওয়া হয়নি, তো ওইটা একটা ভেজে দেবো আর আমাদের নিরামিষ থাকবে। তার আগে সমস্ত কিছু করে নেবো। আর মুগের ডালটা ভাবছি একটুখানি একটু চাল কুমড়ো রয়েছে, চাল কুমড়োতে করবো না চাল কুমড়োটা আলু দিয়ে আলাদা করবো, সেটা হচ্ছে কথা এখনও ভাবনা চিন্তা করতে পারিনি। ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি এটা, আর এই যে চালের জল দিচ্ছি এখন। এটা কি হচ্ছে কামনা? এটা আলু আর হচ্ছে যে চাল কুমড়ো ছিল তারই ঘন্ট, টমেটো দিয়ে। এটা কি হচ্ছে কামনা? ভাত হয়ে গেছে প্রায় মনে হয়। আর কি করছো কামনা? আর মুগের ডাল সেদ্ধ হয়ে গেছে, ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, আলু সেদ্ধ। আর এদিকে বেগুন ভাজা পটল ভাজা হয়ে গেছে, পটল ভাজা বাবার জন্য। ডিমটা সবার লাস্টে ভেজে দেবো বাবাকে। কি রান্নাবাটি চলছে? হ্যাঁ, কি চলছে? আদাটা একটু ছোট হয়ে গেছে। চলো 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 তাড়াতাড়ি, হয়ে গেছি রেডি। আর সমস্ত কিছু গুছিয়ে নিলাম, রাত্রেকার রান্না কি করব সেটাও একটু গুছিয়ে নিলাম। ছোলার ডাল নিয়ে নিলাম ওদের দোকান থেকে, আর বড়দাকে দিয়ে কিছু যদি আনা যায় সেটাও ভালো কথা, যদি না আনা যায় ছোলার ডাল দিয়েই রুটি খাওয়া হবে, এটাই হচ্ছে কথা। আর প্রসাদ হিসাবে লাড্ডু নিয়ে নিলাম একটা, বাবাকে দেবো। আর বাদ বাকিগুলো আমরা খেয়ে ফেলেছি, ঠিক আছে। চলো বেরোনো যাক। উঁচু করে দিয়েছে একবার না? আরে বাবা রে, ও মাই গড, ও বাহ, সুন্দর সুন্দর, অসাধারণ। ইয়ে আছে এর মধ্যে একটা, নিয়ে নে চানাচুরটা, আর ওইটা খেলে নিয়ে নে। কাকি এই তো কাকিকে বেঁধে দিয়েছে, নে টাটা। বাহ, অতি উত্তম, খুব সুন্দর, জাস্ট অসাধারণ, খুব ভালো লাগলো। আমার ব্যাগে চানাচুরের প্যাকেট ছিল, তার সাথে হচ্ছে তোমার রসগোল্লার প্যাকেট নিয়েছিলাম একটা, ঠিক আছে, তো সেটাই দিলাম, আর কিছু করার নেই, ছিল ছিল ওইটুকুই নাকি, যেটা ছিল হ্যাঁ সেটাই দিলাম, বেশ ভাল লাগলো। এসেছো, বাড়ির চাবি নিয়ে আসো নয়? ও মাই গড, তোমাকে এক্সট্রা দেওয়া ছিল বলে ভাগ্য ভালো। সাইকেলের চাবি কই? বাড়িতে। ও মোবাইলটা নিতে হবে না, টাটা। চল কোটো, কোটো চল।
তোর দাদু তো হেভি কাজ করেছে রে, যে এইটুকু সিমেন্ট দিয়ে একবারে ই করে দিয়েছে রে। তালাটা খুলো, খুলতে পারবে না? এই যে চাবি নাও, এটা খুলো, খুলে গেছে। খুল আগে এটা, তাহলে তুই খুলে দিলি, তালাটা খুলে দিলি। উড়ি এখন পড়ে গেছিলিস, এসে এসে ফ্যান চালিয়ে দিলি। হ্যাঁ, এসে এসে ফ্যান চালিয়ে দিলি। আচ্ছা এখানে না, তোমাদের চাদর দেখা যাচ্ছে না। তো চলে এসেছি বাড়িতে, আর চাবি আনতে ভুলে গিয়েছিলাম। তোমাদের দাদাভাইয়ের এক্সট্রা চাবি রাখা ছিল ব্যাগের মধ্যে, সেই চাবিটা দিয়ে খুললাম, কিন্তু রান্নাঘরের চাবিটা তোমাদের দাদাভাইয়ের মধ্যে দেওয়া নেই, কিন্তু এক্সট্রা চাবি আমার এই ব্যাগে এক্সট্রা করে রাখা আছে। তো রান্নাঘরের টেনশন নেই, রান্নাঘরের চাবি আমার কাছে রয়েছে। তো এখন হচ্ছে ঘর বারান্দা ঝাড় দেবো, তার আগেই যাব হচ্ছে একটু পদ্মাবতীর কাছে। বাবার আস্তে আস্তে তো সময় লাগবে, প্রায় 3টে পার হয়ে যাবে না দাদুর আসতে, 3টে পার হয়ে যাবে। তো সেই হিসাবে একটু দেরি আছে, খাবারটা আমি একটু ওইখানটাতে গুছিয়ে রাখি। তার সাথে ছোলার ডালটা নিয়ে এসেছি, ছোলার ডালটা ভিজিয়ে রাখি। এই কাজটা করে তারপরে চলো পদ্মাবতীর কাছে, পদ্মাবতীর সঙ্গে একটু গল্প করে আসবো। তার আগে ঘরটা ঝাড়ু দিয়ে নেবো, ঘর ঝাড় দিয়ে তারপরে যাবো পদ্মাবতীর কাছে, ঠিক আছে? তুমি খেয়েছো, খাবার খেয়েছো? আসার পথে জানো আমাকে এই দেখো পরিয়ে দিয়েছে, খুব সুন্দর। ওরা হাতে কত সুন্দর রয়েছে। তাই আমি গোপাল সোনাকেও দিয়েছি জানো, হ্যাঁ গোপাল সোনাকে পরিয়ে দিয়েছি। চলো, ও ঢেকে গেছে পুরো, ওর মুখটাই দেখা যাবে না, দেখবা? নে মুখের সামনে নে, মুখের সামনে নে, এইখানে। ও দেখো দেখাই যাচ্ছে না, বেলুনের পিছনে রয়েছে ও। ও মাই গড, কত বড় করেছে দেখেছো? চলো পদ্মাবতীর কাছে। পদ্মাবতী তো ধোয়া উড়িয়ে দিল না এই পাশে। হ্যাঁ চলো ওই পাশ দিয়ে যাবো। কি চা? হ্যাঁ যাচ্ছি। আই লাভ ইউ বিশি, তুমি আমাকে এত ভালোবাসো। মাকে বলতে হবে না যে তুমি পদ্মাবতীর কাছে যাচ্ছ, নাহলে খুঁজে বেড়াবে না তোমার। চলো, কেউ নিয়ে নেবে না না এটা বেলুনটা? ওদের বাড়ি অনেক বাচ্চা গুঁড়োগাড়া দেখতে পাচ্ছি, ওই ওদের বাড়ি অনেক বাচ্চা গুঁড়োগাড়া দেখতে পাচ্ছি, বেলুনটা রেখে আইগা। ওরা যদি এবার নিয়ে নেয়, উদ্যা রেখে আইগা, হাওয়া বের করে রেখে আই যা। ইয়ে হাওয়া। চলো এ তোর বৃষ্টি বেশি আছে দিন। হ্যাঁ এ কার সাথে আসলো? অনেকের সাথে? একাই 100? দেখে তো মুখে তাই মনে হচ্ছে একাই 100। ও আজকে এদের বাড়ি থাকবি তো? কি হচ্ছে রান্না বাড়ি আজকে? বৃষ্টির পছন্দের হয়েছে নাকি পটল, সর্ষে পটল? বৃষ্টির পছন্দের রান্না হয়েছে সর্ষে পটল, মানে পটলের যা ইচ্ছে তা ওরে। কি চিকেন হবে নাকি? আলু তো দেখে তাই মনে হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় আজকে বারের বার। কেন কেন চলে যাচ্ছিস কেন? ঘরে খেলবা? যাও তো, আমি একটু পরে আসছি। এসে এসেই এনার দর্শন, ঠিক আছে? আজকে হচ্ছে রাখি পূর্ণিমা, তাই একটা ভাই আছে বাড়িতে, সেটা হচ্ছে ভোলা। ভোলারে পড়াবি? ও আচ্ছা, আর অনেক এসেছে, তো অনেক আর ভোলা পড়বে। আজকে কাকিদের বাড়ি চিকেন রান্না হচ্ছে, আমাদের তো নিরামিষ, ঠিক আছে? আর বাবার জন্য তো ডিম ভাজা করবো, বাবা আসবে দিয়ে তারপর ডিম নিয়ে এসছি একটা ডিম ভাজা করার জন্য।
আর আর কি আমাদের কুটুরানি চলে গেল নাকি কি জানি, কুটুরানি চলে গেছে কিনা। তো চিকেন, তারপরে হচ্ছে বৃষ্টির ফেভারিট খাবার সেটা হচ্ছে পটল। তো পটলের আলু পটলের তরকারি দাও, পটল ভাজা দাও, পটল সরষা ভাজা খায় না দেখেছ, পটল সরষা পটল করেছে দেখলাম, খুব সুন্দর কালার এসেছে, একবারে কালো, সরষাটা কালো কালারের মনে হয়, তার জন্য কালা হয়ে গেছে সরষা, ঠিক আছে, মানে পটলটা। আর ওইদিকে চিকেন রান্না হবে, চিকেনের জন্য মশলাপাতি সমস্ত কিছু করে রাখেছে কাকি, এখন চিকেন ধুতে গেছে, ঠিক আছে। দেখো বসে গেছে কল পরে চিকেন ধোয়ার জন্য, ওই দেখো চিকেন দেখাচ্ছে, দেখিস, ও মাই গড। কিন্তু আমরা খাবো না, দুঃখের বিষয়। আমি তো এমনিই খাবো না, আমাদেরটাকে দিলেও খাবে না। তো রাতে ডেকে সিমাই রান্না হবে, ও মাই গড। দুধ কোথায় পেলি? আমি সেদিন আমি করেছিলাম পাউডার দুধ দিয়ে সিমাই, ভালো লাগেছিল খাইতে, কিন্তু ভাল লাগে, আমিও করেছি একদিন পাউডার, এমনি দুধ পাই নাই, পাউডার দুধ দিয়ে দুইটা গুলাইছি, পাউডার দুধ দিয়ে ওই দিয়ে বানাই ফেলছি। দেখি জল দেওয়া যায়, জল উপর দিয়ে, তারপর ঘি দিই নেই, তেল দিয়ে ভাজছি, হ্যাঁ সাদা তেল দিয়ে, না ঘি দিয়ে ভাজলে একটু সেন্ট আলাদা করে, ওর একটা সেন্টই আলাদা। পদ্মার বাড়ি থেকে দৌড়ে দৌড়ে এলাম, আসার পর দেখো কুটু কি করছে আমার ঘরে মেঝেতে বসে বসে। কুটু কি করছে? কিটি কিটি কি করছে? কিটি খাচ্ছে হচ্ছে লাড্ডু। ভাবলাম মিষ্টি এসেছে, মিষ্টিওয়ালা এসেছে, দৌড়ে গেলাম, কোনো মিষ্টিই নেই, শুধু লাড্ডু আর মুন্ডা আছে না, দিয়ে লাস্টে বাধ্য হয়ে লাড্ডু নিতে হলো। হ্যাঁ মিষ্টি ফিষ্টি সব শেষ হয়ে গেছে, শুধু লাড্ডু আর মালাই আছে। হ্যাঁ তো কুটু বললো লাড্ডু খাবে, ঠিক আছে, তার জন্য লাড্ডু নেওয়া হয়েছে। এবার পূজা রানী মনে হয় মামা বাড়ি গেছে, না কোথায় গেছে, মামা বাড়ি না, আচ্ছা জানে না ও, পূজা রানী মামা বাড়ি মনে হয় গেছে, ওদের দরজা বন্ধ দেখলাম। তো সেই হিসাবে পূজা রানীরা আসলে লাড্ডু পাবে, না আসলে পাবে না, তাই কি না? সন্ধ্যাবেলায় দেখা গেলো লাড্ডুগুলো আমি খেয়ে ফেলেছি, তখন কি করবা? খাও তুমি লাড্ডু খাও। আর এই যে ফ্যান চালিয়েছি, আর আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি। ওদিকে পদ্মাবতীর এখনও রান্নাবাড়ি হয়নি, পদ্মাবতীর জামাই এসছে, এই ঢুকলো, ঠিক আছে, রান্না করছে, চিকেন রান্না হচ্ছে। বাপরে গরম লাগছে চরম, তাই একটু ফ্যানের নিচে বসবো, ওর লাড্ডুটা খাওয়া হোক আগে, লাড্ডু খাওয়া হয়ে যাক, আমি ফ্যানের নিচে গিয়ে বসি। এইদিকে বন্ধুরা বিকাল হয়ে গেছে, এখন বাসা হচ্ছে 4:58। তো বাবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, বাবার ঘরে গেল, কিছু বাসনপত্র এই যে এইখানটাতে নামিয়ে রাখলাম, এখন মাজা ঘষা করবো। রান্নাঘরটা খুললাম, খুলে এই যে জলের বোতলগুলো সব জল ভরে নিলাম। তো এখন রান্নাঘর খুলে হচ্ছে রান্নাঘরটাও ঝাড় দেবো, তার সাথে সাথে এই বড় ঘরগুলোও ঝাড় দিয়ে নেব, সেটাই মানে বৈকালের কাজকর্মগুলো সারবো এখন। এদিকে বাসন উপুর করে রাখলাম, ঘর বারান্দা ঝাড় দেওয়া হয়ে গিয়েছে, আর এই যে এগুলো পরিষ্কার করে রেখেছি, বাড়িটাও ঝাড় দিয়ে নিলাম সুন্দর করে, এই যে এই পাশটায়। আর বাবা দেখো কি করেছে, এই পাশটায় হচ্ছে বাবা বালি সিমেন্ট দিয়ে, মানে সিমেন্ট দিয়ে ইট দিয়ে ঢালাই করে দিয়েছে, এইটুকুই বেশি কাদা হয় তার জন্য। রান্নাঘর ঝাড় দিয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি রান্নাঘর। আর ভেবেছিলাম পদ্মার বাড়ি যাবো, কিন্তু পদ্মা নেই, পদ্মা আনতে গেছে হচ্ছে বিড়ি, পদ্মাবতী আসুক তারপরে যাব, ঠিক আছে। এখন ফ্যানের নিচে বসেছি, এই যে ফ্যান চলছে, এখানে বসলাম। মশা, এই যে সন্ধ্যা হচ্ছে না, মশায় উৎপাত হচ্ছে। চুলটা চিরুনি করলাম, বাপরে চুলে একবারে মৌ হয়ে গেছে, বুঝছো, চুল উঠে উঠে একবারে ঝাড়াপালা হয়ে যাচ্ছে। যতই বাঁধো আর যতই কিছু করো, চুল ওরকমই হয়ে যাবে। তো এইদিকে রান্নাঘরে রান্না শুরু করেছি, আর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি দুই পাশে। আর তোমাদের দাদাভাই বললো লুচি খাবে, তো দেখলাম একটু সরষার তেল আর সয়াবিন অয়েল রয়েছে, ভাবছি ওই দুটো মিক্স করে লুচিটা ভাজবো, তার জন্য আটা মেখে রেখেছি। আর এই বাড়িতে চিনিটা বেশি হয়ে গেছে, তার জন্য একটু আটাতে চিনি দিতে পারলাম না, আর ছোলার ডালেও চিনি দিতে পারবো না, আমি ছোলার ডাল যেহেতু রান্না করবো। মশলা করে নিয়েছি, সমস্ত কিছুই রেডি করে এখানে রেখেছি। এই যে জলটা একটু বেশি হয়ে গেছে, ঠিক আছে। আর এইখানে হচ্ছে এই দেখো আটা মেখে রেখেছি, ঠিক
ঠিক আছে, বাবার জন্য গরম গরম ভেজে দেবো, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য ভেজে রাখবো, মানে সকলের জন্য, তোমাদের দাদা ভাই আমার বাবার ভেজে বাবাকে গরম গরম দিয়ে দেবো, আর আমাদের ঠান্ডা হয়ে গেলে অসুবিধা নেই, যেহেতু রাত্রেবেলায় বাড়ি চলে যাবো। তো সেদ্ধ আর একটু বাকি আছে, সেদ্ধ হয়ে যাক, একটু গলে যাক, গলে না গেলে ভালো লাগবে না দেখতে, বুঝেছো? হতে থাকুক। আর এসেছি, এখনো পর্যন্ত পূজা রানীর সঙ্গে দেখা হয়নি, মেঘারানী কুটুরানী দুজনের সঙ্গে দেখা হয়ে গেছে, কিন্তু পূজার সাথে দেখা হয়নি। তো আশা করি পূজার সঙ্গে হয়তো দেখা হবে, একটু পরে হয়তো চলে আসবে, 8টা বাজতে বাজতে হয়তো রাত্রেকার খাবার দাবার খেয়ে ওর বাবার জন্য নিয়ে চলে আসবে। তো সেটাই, আসলে অবশ্যই দেখা হবে ওর সঙ্গে। চলো তাহলে ডালটা হতে থাকুক, আমি ততক্ষণে পদ্মারানীর সঙ্গে দেখা করে আসি। দরজা লাগিয়ে দিয়েছি, গামছা দিয়ে ঢাকা রয়েছে, বুঝতে পারবে না। পাওয়ারটা কমিয়ে দিই, গ্যাস নেই নাকি, হতে থাকুক। থালাটা দিয়ে ঢেকে দিলাম, আমি বেশিক্ষণ বসবো না কাকিদের বাড়ি। এখন দরজাটা একটু লাগিয়ে দিই। চলো শুধু দেখা করে চলে আসবো। উনি কী করছেন? এপাশে বাথরুমের এপাশে লাইটটা জ্বালিয়ে দিয়েছি, নাহলে অন্ধকার, এদিকেও অন্ধকার, বুঝেছ? জল ভরার জায়গা পেছো না নাকি, যে চায়ের দিয়ে জল ভরতে হচ্ছে? 5 লিটারের ডব কেন? কি বিড়ি আনেছো যে বিড়ির নাই? ভাবলাম 2টা বিড়ি ভরে দেবো। না আমি এখন ভরতে পারছি না, আমি এখন রান্না করছি। হ্যাঁ আমি এখন রান্না করতেছি, রান্না করছি আমি। এখন 8টা 3 বাজছে, আমার রান্নাবাড়ি হয়ে গিয়েছে, তো একবারেই করে নিলাম রাত্রেকার, মানে আমাদেরও এখানে ছোলার ডালটা গলে গেছে বেশি, ঠিক আছে, একবারে ডাল কেদা কেদা হয়ে গেছে, মানে কি আর বলবো, দেখো গোটা আছে কিন্তু তাও ডালটা বেশিই গলে গেছে, তাই না? আর এখানে রয়েছে হচ্ছে লুচি, এ দেখো বাবা যা খাবে বাদ বাকিটা প্যাকিং করে নেবো। গরম লাগছে, ফ্যানটা চালাবো। আর 8টা 3 বাজছে, বললামই মনে হয়, ঠিক আছে। এইগুলো আবার মেজে ঘষে রেখে যেতে হবে, সেটাই হচ্ছে কথা। রান্নাঘরে রয়েছে, তেলটা রয়েছে, কড়াইতে তেল রয়েছে, সেই তেলটা হচ্ছে গরম তেল, তার জন্য আর বোতলে ঢাললাম না, আগে ঠান্ডা হয়ে যাক, তারপরে হচ্ছে বোতলে ঢেলে রাখবো। আর বাদ বাকি হচ্ছে বাসনপত্রগুলো মেজে ঘষে রেখে যাবো, সেটাই। এইমাত্র লাইটটা শেষ করলাম, তো বাবার খাওয়া হয়ে গিয়েছে ওইদিকে, আর বাবা খেয়ে ওই প্রায় 9টার দিকে চলে গেছে, তারপরে লাইটটা শুরু করেছি। আর আমি হচ্ছে বাড়ি যাব, আর তোমাদের দাদাভাই আসলেই এই যে ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়বো, সেটাই, ব্যাগের মধ্যেই সমস্ত কিছু রেডি করে নিয়েছি, তার সাথে ব্যাগও গুছিয়ে নিয়েছি, ঠিক আছে, শুধু চার্জারটা ভরতে হবে। মোবাইলটা একটু চার্জ দেবো, যেহেতু লাইভটা করলাম আমি, মোবাইলের চার্জ নেই। বলতে বলতেই তোমাদের দাদাভাই চলে এসেছে, আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম, আচমকা এসে দরজাটা খুলেছে, ভয় লেগেছে। তো চলো, আর মোবাইল চার্জ হচ্ছে না, এখন তালাটা মারবো, ঝটপট বেরিয়ে পড়বো, চলে যাব নাইটি পরে। এই যে দেখেছো, এক মুহূর্তেও আমাকে থাকতে দেবে না, চল চল চল, পড়ে গেল। গাইজ ফাইনালি চলে যাচ্ছি বাড়ি। আই দেখো কি হচ্ছে, অরিজিনালি ওর কেমন লাগছিল। এরকমই, ঠিক আছে। তো এইদিকে রাত্রেকার খাওয়া দাওয়া শুরু করেছি, লুচি, আলু সেদ্ধ, ডাল, আর হচ্ছে ছোলার ডাল। ছোলার ডালই ডাল হয়ে গেছে, তার জন্য আমি আর ডাল খাবো না। এখানে আলু সেদ্ধ আর কটা ভাত নিয়েছি, এখানে রয়েছে হচ্ছে লুচি, ওই যে এখানটাতে দেখো সেটাই আছে তালার সাথে। তা আগে লুচিটা খাবো, ঠিক আছে, এই যে লুচি রয়েছে, লুচিটা আগে খাবো এই ছোলার ডাল দিয়ে। ছোলার ডালটা একটু লবণ হয়ে গেছে, কিছু করার নেই, খেতে হবে এখন, আর কী করা যাবে। বাবাও ওরকমভাবে খেয়েছে, কিছু করার নেই। আজকে আমার কী জানি এমনি লবণ দিয়েছিলাম সেদ্ধ করার জন্য, তখনই এরকম অবস্থা হয়েছে।
তো চলো এখন রাত্রেকার খাওয়া দাওয়া শেষ করি। আর রাত্রে অনেক মানে সকাল থেকে অনেক বড় ভিডিও হয়ে গেছে, আজকে এখানে ভিডিও শেষ করছি। নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরছি, ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে আর সকলকে ভালো থাকবে, ঠিক আছে? তো চলো আজকে